আচ্ছা, আগে অল্প একটু মুগ ডাল দিয়ে ভাজলাম, তারপরে তেল দিয়ে ভাজে পরে পনেরোর সময় ওকে এগুলো আগে ভাইজি একটু উঠাই নিব। আজকে একটা মিষ্টি দুটা নিমকি খাইছি। সারাটা সকাল ধরে আনহেলদি জিনিসপত্র খাওয়ার পর হঠাৎ করে আমার বিকেলবেলা মনে হলো যে আমার কিছু হেলদি খাওয়াটা উচিত। তাই আমি নাচতে নাচতে মার কাছে চলে গেলাম যে মা কিছু হেলদি বানিয়ে দাও। মা তো রাজি হচ্ছিল না, কারণ সকাল থেকে কাজকর্ম করার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলো। তাও আমি জেদ করে যাচ্ছিলাম। শেষে যখন মা রাজি হলোই না, তারপর থেকে আমি মাকে আর না জেদ করে মার কাছ থেকে রেসিপি শুনে আমি চলে এলাম রান্না করতে। তো আজকে আমি বানাচ্ছি উপমা, একে সুজির খিচুড়ি। জানি না আমার মা কেন এটাকে সুজির খিচুড়ি বলে, বাট আমি এটাকে সুজির খিচুড়িই বলবো, কারণ আমি জানি আমার মা সবসময় ঠিক। যাই হোক, তো আমি সুজির খিচুড়ি বানাতে চলে এলাম। ফার্স্টে তো আমি সবজিগুলো সব কেটে নিলাম, তারপরে সুজিটাকে ফার্স্টে হালকা করে ভেজে নিলাম মার রেসিপি অনুযায়ী, জানি না কেন ভাজতে হয়। তারপরে আমি এটা নামাতে পারছিলাম না, খুব ভারী ছিল, তাই মাই নামিয়ে দিল। এতটা ভারী ছিল মারও অসুবিধা হচ্ছিল নামাতে, তাও মা কষ্ট মষ্ট করে নামিয়ে দিল। মা বারবার না দেখতে আসছিল রান্নাঘরে যে আমি করছিটা কি। তারপরে আমি তেলের মধ্যে সর্ষে দিয়ে দিলাম, যেটা এমনভাবে ফুটছিল যখন আমি ম্যাগি বানানোর পর আমি ভাইকে না দিয়ে খাই তখন ভাই এরম করে ফোটে। যাই হোক, তারপরে সবজিগুলো একটু সটে করে নিলাম। সটে কি ফ্যান্সি ওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই, আসলে ভেজে নিলাম। তারপরে আমি মশলা দিতে এখানে ভুলে গেছিলাম, আমি আগেই সুজি দিয়ে দিলাম। তারপরে সুজিটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ পরে আমি জল দিয়ে দিলাম। এটাতে অনেকটাই জল দিতে হয় সুজিটা যাতে ভালো করে মানে সেদ্ধ হয়ে যায়। বাট আমি মশলা দিতে দেখো ভুলে গেছি, তাই কি ভ্যাদভ্যাদা লাগছে দেখতে। তারপরে মা আমাকে মনে করালো যে মশলাটা দিতে হবে। তারপর আমি মার কথা শুনে মশলাটাও দিয়ে দিলাম, তাও ভ্যাদভ্যাদা লাগছিল দেখতে, বাট লাস্টে মোটামুটি ভালো হয়ে গেছিলো। যাই হোক, খেতে তাও ভালোই হয়েছিল। আজকের জন্য এটুকুই। সাবস্ক্রাইব করে দিও, পরে আবার গল্প করব। বাই।